আমার আলী আলী বললে ফাতোয়া দাও বলে ওরা তো শিয়া। বহু আমার টপিক মোল্লাদের শোনানো হয়, তখন ওরা উত্তর না দিতে পেরে কি বলে যায় যারা ধরে, বলে এটা উত্তর দেন, আর নাহলে ফোন করবো আপনি কথা বলবেন, বলে না এ শিয়া, এর সঙ্গে কথা বলে লাভ নাই। তার মানে আমার বক্তব্য শুনে আমাকে ফাতোয়া দেয় বলে শিয়া হয়ে গেছে। তার মানে বোঝা গেল আঙ্গুরটা কি গো, কে বলে মানে যে না পারতে পারে। আরে তুই কেন পারছিস না দেখছিস, বলে আঙ্গুর টক। হ্যাঁ, যে বানর উঠতে পারেনি গাছে, যে বানর গাছে উঠতে পারেনি বলে সবাই উঠে খাচ্ছে, তুই বলে আঙ্গুর টক। কি সুন্দর খেলা, উত্তর না দিতে পারলে বলে শিয়া। আবে কামবাকার, এই শিয়ার কথা শুনে যদি সবাই জাহান্নামী হচ্ছে তোর আকীদা হয়, তো কমসে কম শিয়া তো কোরআন হাদিস থেকে ভুল বলেনি। যদি ভুল বলে তো আবার টক বলার মতো বানরের মতো সরে যাচ্ছে কেন? উত্তর দে, ফোন কর, দলিল পেশ করো, এটা ভুল ওটা ভুল। আর তুমি শিয়া ফতোয়া দিতে গিয়ে কোরআন দেখেছো? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক নবীকে শিয়াতেই পাঠিয়েছি। জোরে বলেন। খুদ ইব্রাহিমের মিল্লাতে আমার নবীকে বলেছেন ইব্রাহিমের মিল্লাতে থাকো, আর যারা ইব্রাহিমের মিল্লাতে নয় তারা আহাম্মক। আর সেই ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন না মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতেই আছে। তাহলে শিয়া ফতোয়া দিতে গিয়ে এরা কাফের হলো, কারণ ইব্রাহিম শিয়াতে, নবীগণ শিয়াতে। আবে শিয়া মানেটা কি? শিয়া মানে জামাত, শিয়া মানে যে যার অনুসরণ করে, শিয়া মানে যে যার পায়রবি করে, শিয়া মানে যে যার ইক্তেদা করে। শিয়া মানে কোনো গালি নয়। মুসলমানদের বুঝিয়ে দেয় শিয়া, আর আমরা জেনে আসছি আগে থেকে শিয়া মানে বিরাট একটা কিছু খারাপ না। আমিও জানতাম একদিন শিয়া বললেই দূরে সরে যেতাম, এই শিয়া তার মানে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কিতাব হাদিস কোরআন পড়তে পড়তে চোখ দাঁড়িয়ে গেল, আরে খুদ নবী বলছেন আলী তুমি এবং তোমার শিয়ারা, হায় 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 হায়, শিয়ারা মানে তোমার জামাত, তোমার অনুগামীরা, শিয়া মানে অনুগামীরা, তুমি এবং তোমার শিয়ারা কাল কিয়ামতের দিনে কামিয়াবি হবে, বাকি কেউ হবে না। জোরে বল। তাতে ওই শিয়া আমরা নয়। শিয়া মানে এই নয় যে শুধু ওই শিয়া। শিয়া প্রকৃতপক্ষে এই শিয়াই সঠিক, যে আলীর একজন শিয়া আলেম আমাকে প্রশ্ন করছে যে ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে আপনার ঈমান আছে? একনিষ্ঠভাবে, কারণ যে ইমাম মানেন তার মৌত জাহেলিয়াতে হবে, কুফরি অবস্থায় হবে, বেশেক মানে। তাহলে ইমাম যখন আছেন তারপরেও আপনারা কি করে পীর ধরেন? হ্যালো এ বাবু বসো, কথা শুনছেন? কারণ যে যার পীর তার ইমাম। কথা বুঝতে পারছেন না? বলবো না, যে যার পীর তার ইমাম। ভাই বসেন, যে যার পীর তার ইমাম। তো তারপরেও এই বাগনানে, আপনার এই বাগনানে বাস রেললাইনের ইপার আর উপার, হ্যাঁ, তার বাড়ি বাংলা বলতে জানেন না, শিয়া মৌলানা এখানে ইমামতি করে। তো আমার ওয়াজ করার আগে ওইভাবে বলে চলে গেল কি, যে ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে যারা ঈমান রাখে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আছেন গায়েবে, তো সেই ইমাম থাকতে যারা আর কোনো পীর ওলি ইমাম বলে মেনে নেয় তাদের ঈমান খারিজ, তারা মোমেন নয়, ঈমানদার নয়। আচ্ছা তাই কি? উঠেই বললাম হযরত রুকে যান, যাবেন 10 মিনিট পরে অন্তত যাবেন, আমি 10 মিনিটের মধ্যেই উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আপনি যদি ইমাম মেহেদী আলাইহিস সালামকে মানেন, তার উপরে ঈমান রাখেন, তাহলে আপনি খুদ মসজিদে ইমামতি করছেন কি করে? হ্যালো, কারণ আপনি নিজেই তো ইমাম হয়ে বসে আছেন, তার মানে ইমাম মেহেদী, আপনি ইমাম হয়ে ইমাম মেহেদীকে টক্কর দিচ্ছেন যে ইমাম মেহেদী তুমি গায়েবে, আমি জাহেরে। আর আপনার পেছনে যারা নামাজ পড়ছে তো আপনাকে ইমাম মেনেই তো পড়ছে, তার মানে বলছেন ইমাম মেহেদীকে যে না মানে, ইমাম মেহেদীকে মানার পরেও যদি কোনো ইমাম মানে, পীর মানে, তাহলে তার ঈমান নাই। তার মানে আপনার পিছনে যত লোক নামাজ পড়ছে এরা বেঈমান। হ্যাঁ, তা আমি
স্টেজ থেকে নেমে খইলে দেখি বলে এ কথা বলার সঙ্গে সঙ্গে 5 মিনিট থাকেন পালিয়ে গেছে। এরকম শিয়া দেখতে পাওয়া যায়। তো আমি ওই শিয়া নয় বেটা, আমি আগে আহলে সুন্নাত তারপরে শিয়া। আহলে সুন্নাত বলে কাকে? নবী পাকের ফরমান মেনে নেওয়ার নাম সুন্নাত। তো নবী পাকের ফরমান আমি আলীকে মওলা বলতে যাব কেন? কি দরকার? ইমাম হোসেনের কারবালাকে মানবো কেন? ইমাম হোসেনকে ইমাম মানবো কেন? আহলে বাইতকে মানবো কেন? আহলে বাইতের দরুদ পড়বো কেন? এই জন্যে যে আমি নবীর উপরে ঈমান এনেছি। আর ঈমানের পরিচয় এটাই যে নবী যাহা বলবেন, যাহা দেবেন, যাহা দেখাবেন, যাহা করাবেন সবটাই মেনে নেওয়ার নাম সুন্নাত। তার মানে নবী পাকের সুন্নাতের উপরে আছি, সুন্নাত নবী পাকের তরিকার উপরে আছি। তো নবী যদি বলছে আলী তোমাদের ইমাম, তো আমি আলীকে ইমাম মেনে নিয়েছি। নবী বলেছেন আলী তোমাদের মাওলা, তো আমি আলীকে মাওলা মেনে নিয়েছি। নবী বলেছেন আমার বংশধর ইমাম মেহেদী পর্যন্ত 12 জন তোমাদের ইমাম, তো আমরা ইমাম মেনে নিয়েছি। অতএব নবী পাকের ফরমান মানার নাম সুন্নাত। আর যাদের অনুসরণ করতে বলেছেন আহলে বাইতের, এদের অনুসারী হয়ে থাকার নাম হলো শিয়া। কি কথা বোঝা গেল? তার মানে আমি আগে সুন্নাত। আর যে যে ইমামদের পেছনে নবী অনুসরণ করতে বলেছেন, অনুগামী হতে বলেছেন, তাদের জামাতে থাকতে বলেছেন, সেটাকে আরবিতে বলা হয় শিয়া। তার মানে আলীর অনুগামী, আলীর অনুগামী, হোসেনের অনুগামী। তাহলে যারা আগে সুন্নত নয় শিয়া, তার মানে তারা নবীকে মানে না। আগে নবীকে মানতে হবে, আহলে সুন্নাত হতে হবে। আহলে সুন্নাতুল জামাত নয়। আমি আহলে সুন্নাতুল জামাতের কথা বলছি না, আমি আহলে সুন্নাতের কথা বলছি। আমি সর্বপ্রথম আহলে সুন্নাত, তারপরে শিয়া। ইয়ানি নবী মাওলা আলীকে মানতে বলেছেন। আলী মাওলা কেন? নবী বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা। হে নবী আমি আপনাকে মাওলা বলে মানি। নবী বলছেন যদি তুমি আমাকে মাওলা বলে মানো তো আলীকে মাওলা বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে মাওলা বলে মেনে নিয়েছি, তো আপনি যখন বলছেন আপনি যার মাওলা আলী তার মাওলা, তো আপনি যখন আমার মাওলা, আপনার মান্যতা দিয়ে আলীকেও বললাম আলী আমার মাওলা। মান কুনতুম মাওলা। কি বোঝা গেল? আগে সুন্নাত তারপর শিয়া। না, নবীকে না মানলে শিয়া হওয়া যাবে না। নবীকে যারা প্রকৃত মানে তারাই শিয়া। আর যারা শিয়া বলে ফতোয়া দেয় এরা তো নবীকেও মানে না। যারা আমাদেরকে শিয়া বলে ফতোয়া দেয়, বোঝা গেল নবীকে মানবে কেন? নবীরা নাকি নফসি নফসি করবে, তো কি করে মানবে? যা মানবে আল্লাহকে মানো। হ্যাঁ, ওই জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। তো রহমতই কোনটা? নবীকে যখন মানবে না তো রহমতের দরজা কেন দোয়া পড়ছো? রহমত কে? দরওয়াজা খুঁজতে গেলে আগে রহমতের ঘর দেখতে হবে। সেই ঘর থাকলে তার দরওয়াজা থাকবে। তাহলে আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। তাহলে রহমত একটা ঘর, তার দরওয়াজা আছে। তো রহমত আগে ঘরটা খুঁজি। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত খুঁজে নাও, তোমাদের ঘরে কোরআন আছে। যদি ভুল হয় তো কালকেই ফোন করবে বা আজকেই ধরবে। স্টেজ থেকে যদি থেকে না দেখাতে পারি, জীবনে কোনোদিন ওয়াজ করব না। এরপরে যদি করি ওয়াজ, জুতোর মালা নিয়ে আমার গলায় পরাবে, যেখানে দেখবে রেকর্ডিং করে রেখে দাও। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা জাহানের জন্য কেবলমাত্র পাঠিয়েছি। আমার সান্নাকা, আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। ইল্লা মাগার, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি কি? রাহমাতুল আলামিন, সারা জগতের রহমত করে। জোরে বলেন, সারা জাহানের রহমত করে। তাহলে রহমতের ঘর, রহমতের দায়রা, রহমতের বাউন্ডারি, রহমতের কি ডায়াগ্রাম কে? নবী পাক। নবী মুস্তাফা হলেন তামাম জাহানের রহমত। হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তাহলে নবী মুস্তাফার দরওয়াজা কে? আনা মাদরাতুল ইলম আইলুন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। আমি হলাম ইলমের শহর। আনা দারুল হিকমাতা, আমি হলাম হিকমতের ঘর। অতএব আমি হলাম ইলমের শহর, ইলম হিকমতের ঘর।
আলিউন বাবুহা, আলী হলো দরওয়াজা। সুবহানাল্লাহ। আমি ইলমের ঘর, আমি হিকমতের, আমি ইলমের শহর, আমি হিকমতের ঘর। আলিউন বাবুহা, এই ঘরের দরওয়াজা হলো আলী, এই শহরের দরওয়াজা হলো আলী। ওই এই শহরের দরওয়াজা হলো আলী। মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, যে ব্যক্তি এই শহরে আসতে চায়, ইয়াতে নবীর কাছে যারা আসতে চায়, মুহাম্মদের কাছে যারা আসতে চায়, রহমত নিতে চায়, দয়া নিতে চায়, গজবে নাজির না থাকতে চায়, সে যেন আলীর কাছে আসে। নবী বলছে আমার কাছে আগে নয়, আমার কাছে আসতে গেলে আগে আলীর কাছে যেতে হবে। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। বলো আগে মসজিদে যাবে না আলীর কাছে যাবে? তার মানে দরওয়াজাতে ঢোকার আগে বলছে ব্যাক 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 ফুট, ব্যাকে ব্যাকে ব্যাকে। গর করেন, এখন বলবে বাবা নামাজ পড়তে কি মানা করছে নাকি? না, কোরআন ও হাদিসের ফর্মুলাতে একটু দর্শন দিচ্ছি, ভালো করে বোঝেন। ঢোকার আগেই বলছে আল্লাহ রহমতের দরজা খুলে দাও। তো রহমতের দরজা, তুমি রহমত পেতে চাও, তার দরজা খুলতে চাও, মসজিদে না ঢুকে আগে আলীর কাছে যাও। আলীর কাছে গেলে নবী পেয়ে যাবে। তাহলে যেদিন আলী পাবে, তারপরে নবী পাবে, তখন তোমার নামাজ কবুল হবে। যদি আলীকে না পাও, নবীকে না, আলীকে পাও না মানে নবীকে রহমতও পাও না, তার মানে ও নামাজ হবে শয়তানি নামাজ। হ্যালো ভাই, রহমত বোঝেন। এর পরেও যদি আমরা ভুল বুঝি, এর পরেও যদি আমরা উল্টো বুঝি, আল্লাহ নবী ফর্মুলা দিয়ে গেছেন, দলিল দিয়ে গেছেন, সুস্পষ্ট দেখিয়ে গেছেন, ইসলাম সহজ। কিন্তু ঘেটে ঘুটে এমন 12টা বাজি দিয়েছে, আজকে সাধারণ মানুষ ইসলাম বুঝতে পারেনি, জানে ইসলাম কি কঠিন, কি কঠিন। মানে এরা যতই দলিল দাও, ওসিলা মানবো না। আজাজিলের মতো একটাই কথা, ওসিলা মানবো না। আবার বলছে এই যে শাহাদাতের মাস, মুহররমের মাস, এই মাসে কি করতে হয়? এই মাসে ইমাম হোসেনের জন্য কোরআন পড়ে বক্সাতে হয়। বরে বকশি মৌলবী, হ্যাঁ, ফাতিহা নিয়ে আস, বেদাত। আবার দিয়ে দিলে খেয়ে শেষ, আরো আছে দে, ঠিক না বেটি? ফাতোয়া নেওয়াজের বিরিয়ানি দিলে খেতেও ছাড়ে না, আবার শিরক বেদাতের ফাতোয়াও দিতে বাধ্য। কি সাংঘাতিক ভাই, যারা খেয়েছেন তাদেরকে বলছিনি, প্রায় জায়গায় হয়। ফাতিহা নিয়াজ, শিরক বেদাত, ফাতোয়াও দেবো, খেতেও ছাড়বো না। দেখো বাবা, ফাতোয়াটা দেওয়ার আগে একবার ভাবো না যে ফাতিহাটা বলে কাকে, নিয়াজটা বলে কাকে, জানতে হবে না? শিরক বেদাত। আসলে এত হিংসার কথা এই জন্য যে আমরা তো কি বলবো, কোথাও না কোথাও একটা ভেতর থেকে বড় বড়রা পাচ্ছে কারেন্সি, নিচের লোকরা বুঝতে পারেনি। হুব্বা জুব্বা পরে দেখাচ্ছে, জানে আল্লাহওয়ালা কামের লোক। এই জন্য আল্লাহওয়ালা কামের লোক দেখতে যেমন লাগছে, তো এই আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, কথাটাও মানতে হবে। অতএব আল্লাহকে মানো, এবং আল্লাহ ছাড়া আর কোনো ওসিলা মানার দরকার নাই। তো ওসিলাও মানার দরকার নাই, আবার ইমামের পেছনে ইমামকে ওসিলা মেনে নামাজ পড়তেও ছাড়ে না। কি সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ ভাইজান। এরা আসলে কি জানেন, যারা সত্যিকার আল্লাহ যাদেরকে হায়াতে রেখেছেন, যারা জীবনে মরবে না, তাদেরকে ছেড়ে দিয়েছে। বলে ইমাম হোসেন, হাজি ইমাম হোসেন মারা গেছে না জিন্দা আছে? হ্যাঁ, ইমাম হোসেন কেমন জিন্দা আছেন দেখবেন, কেমন জিন্দা আছেন দেখবেন। বলে আমরা জানি বাহ্যিকে যেটা করে, দেখিয়ে যেটা করে সেটাই ঠিক, কিন্তু কত বড় ভুল, কত বড় ভুল, মারাত্মক ভুল। ও ভাইজান, ইমাম হোসেন কেমন জিন্দা আছেন, এইখানে আমরা এখন চাইব একটা দল ঠিক করে দেবো, কোন দলে থাকবেন। আমি দুটো দল দেখাতে যাচ্ছি, কোন দলে থাকবেন। কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই, তার মানে যার নামাজ আছে তার দিন আছে। হ্যালো, হ্যাঁ না বলেন? যার নামাজ আছে তার দিন আছে। আর সলাত ইমাদুদ্দিন, মান আকামা সলাতা ফাকাত আকামাদ্দিন, আমান তারাকা সলাতা ফাকাত হাদামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে দাঁড় করালো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটিকে ধ্বংস করলো। এখন বলুন,
নামাজিদের মধ্যে দুটো দল আমি দেখাতে চলেছি, চোখটা খুলে রাখুন। দুটো চোখ চামড়ার নয়, একটা হৃদয়ের চোখ, একটা মস্তিষ্কের চোখ। মাথার চোখ আর এই দিলের চোখ, এই দুটো চোখ আমি খুলতে বলছি। আর এই দুটো চোখ দিয়ে শুধু আমাকে দেখুন, আর এই দুটো চোখের মধ্যে দর্শন করুন। দেখিয়ে দিচ্ছি আপনাকে প্ল্যাটফর্মে দুটো দল দেখাচ্ছি, দুদিকেই নামাজি, দুদিকেই নামাজি। কোরআন কি বলছে? সূরা বাকারা। কোরআন কি বলছে? সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ঈমানওয়ালো, ও হে যারা ঈমান এনেছো, তোমরা নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। এই তো আগে ফতোয়া দিলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া চলবে না, সাহায্য চাওয়া শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক। মাথায় মেরেছে পেরেক, ফেল হয়েছে ইমানের ব্রেক। হ্যাঁ, মাথা হয়েছে ক্রেক, তাই ভুলভাল বলছে না। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার যারা ঈমান এনেছো, তোমরা সাহায্য চাও কার থেকে? ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। তাহলে কটা বিষয় থেকে সাহায্য চাইতে বলা হলো? দুটো। কাদেরকে বলা হলো? বেঈমানকে না ঈমানদারকে? কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাইরেক্ট মুখাতিব হয়ে বলছে, রুয়ারু হয়ে বলছে। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলছে, ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করছো, যারা ঈমানদার, দুটো বিষয় থেকে সাহায্য চাও। হে আল্লাহ, সেই দুটো বিষয় কি? কোরআন পাকে সেই দুটো বিষয় আল্লাহ বলে দিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। মাল চাও সবর হতে, সবর হতে, ওয়াস-সালাত নামাজ হতে। নামাজ থেকেও সাহায্য চাও, সবর থেকেও সাহায্য চাও। এখন বলুন, আল্লাহ পাক আছেন কার সঙ্গে? নামাজীদের সঙ্গে না সবরকারীদের সঙ্গে? তাহলে আল্লাহ যার সঙ্গে থাকে সেটা বড় মূল ইবাদত, না আল্লাহ যার সঙ্গে থাকে না সেটা বড় মূল ইবাদত? তখন যদি নামাজ বড় ইবাদত, নামাজ মূল ইবাদত, নামাজ সর্বসঠিক, নামাজ দিনকে দাঁড় করায়, নামাজ যার নাই সে দিন ক্ষতি করলো। অতএব আপনি বলুন তো, সেই নামাজিতে দাঁড় করালো যে নামাজ ছাড়া চলে না, তার দিকে আল্লাহ নেই কেন? যার দাম বেশি তার দিকে তো আল্লাহ থাকবে, যার দাম কম তার দিকে আল্লাহ। আমরা তো নামি দামিদের দিকে যাই, আর তোমার আল্লাহ তো নামি দামি ছেড়ে দিয়েছে, কম দামের দিকে যাচ্ছে। কোথায়? আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন। কেন? ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে থাকেন। এটা তো কোরআন পাকে নেই। কোরআন পাকে যদি একটা জায়গায় মোল্লা দেখাতে পারে, আগে যেটা বলেছি ওয়াজ ছেড়ে দেবো। দেখাও। পরের নামে কোরআন পড়ে বকশি আর তারাবির বেনিফিট নেওয়ার জন্য কোরআন পড়া আলাদা। হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর থেকে সাহায্য চাও, নামাজ হতে সাহায্য চাও। তো আল্লাহ তোমার কিরকম ফয়সালা? তুমি দুটো থেকে সাহায্য চাইতে বললে। ইসতাঈনু মাদাদ মাঙ্গো, সাহায্য চাও বিস-সাবরে, সবর থেকে, ওয়াস-সালাত এবং নামাজ থেকে। তো তুমি দুটো থেকে সাহায্য চাইতে বললে, তোমাকে পাবে কোন দলে? আচ্ছা, কোথায়? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। কেন নামাজীদের সঙ্গে নেই কেন? তুমি যখন দুটো থেকে বললে, সবর থেকে, তাহলে সবরকারীদের সঙ্গে আছো। নামাজ থেকে সাহায্য চাও, তো নামাজীদের সঙ্গে কেন নেই? কেন বলতে পারতে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিনা ওয়াস-সাবিরিন। নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গেও আছি, সবরকারীদের সঙ্গেও আছি। তাহলে গন্ডগোল হতো না যে নামাজ থেকে সাহায্য চাই, নামাজীদের সঙ্গে আল্লাহ আছে, সবর থেকে সাহায্য চাই,
সবর কায়দার সঙ্গে আল্লাহ আছে, তার দুদলই আল্লাহ আছে। দুটো থেকে সাহায্য চাইতে বললে আবার দুটো থেকে তুমি নেই, তুমি একটাতে কেন? ইন্নাল্লাহা মাল মুসাল্লিন, নামাজীদের সঙ্গে আল্লাহ তুমি আছো, এটা কেন বললে না? বলে যদি এটা বলে দিতাম তাহলে দুনিয়া ভেঙে যেত, দুনিয়া ধারম বারম হয়ে যেত, ফেতরা ফাসাদ হয়ে যেত, মানবতা থাকতো না, সব রেন্ডিবাজ হয়ে যেত, খারাপই হয়ে যেত, দুনিয়ার নিজাম ভেঙে যেত। কেন? কি জন্যে? কারবালাতে দেখো, কারবালাতে দেখো, এজিদি তাম্বুতে আজান, হোসেনি তাম্বুতে বাজান, এজিদি ক্যাম্পে নামাজ, হোসেনি ক্যাম্পে নামাজ, এজিদি ক্যাম্পে কোরআন, হোসেনি ক্যাম্পে কোরআন, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, হোসেনি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, এজিদি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান, হোসেনি ক্যাম্পে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান, এজিদি ক্যাম্পে সাইদা, হোসেনি ক্যাম্পে সাইদা, এজিদি ক্যাম্পে রুকু, হোসেনি ক্যাম্পে রুকু, এজিদি ক্যাম্পে হাজার হাজার মুফতি, হোসেনি ক্যাম্পে আওলাদ রাসূল। এজিদি ক্যাম্পেও নামাজ, হোসেনি ক্যাম্পেও নামাজ। যদি আল্লাহ বলে দিতেন যে আমি নামাজীদের সঙ্গে আছি, তাহলে মুসলমান আজকে ওই কান্নাকাটি করার জন্য, দুঃখ কষ্ট করার জন্য, নিজের দিলকে টুকরো টুকরো করার জন্য, জান দেবার জন্য হোসেনের দিকে যেত না, সবাই এজিদের দিকে চলে যেত। আর এজিদি হয়ে গেলে দিন ইসলাম থাকতো না, মা বোনকেও চিনতো না। হায় 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 হায়, হতো কি? মা বোনদের ইজ্জত থাকতো না। সেই জাহেলিয়াত জামানার যে আগলামবাজি ছিল, কথা আমার বুঝতে পারছেন? এখন বলো এজিদিও নামাজি, হোসাইনিও নামাজি, দুদিকে নামাজি। আল্লাহ আছে কোন দিকে? সবরকারীর দিকে। এখন প্রশ্ন হবে তাহলে কি নামাজ ছেড়ে দেবো? আমি প্রশ্ন করব, হোসেন কি নামাজ ছেড়ে দিয়েছিলেন? তাহলে হোসেন যেমন নামাজি, আমরা হোসেন ওয়াল্লাকে ধরে তেমন নামাজি হব। এজিদ যেমন নামাজি, 72 ফিরকা জাহান্নামীরা এজিদের ইমামকে ধরে তেমন নামাজি হবে। এই জন্য তাদের নামাজের সঙ্গে আমাদের নামাজ মিলবে না। কারণ আমরা নামাজে যখন সূরা ফাতিহা পড়ব, ইয়া আল্লাহ নিয়ামত যার উপরে তার পথে চালাও, তখনই আমরা আলীকে দেখতে পাবো। ইয়ানি আলী আমার আগে ইমাম আছেন, ইমাম হোসেন আমার আগে ইমাম আছেন, ইমাম হাসান আমার আগে ইমাম আছেন, আমার পীর মুর্শিদ আমার আগে ইমাম আছেন। কারণ নামাজে যেগুলো বলবো সেই নামগুলো তো ছবিতে আসবে, ঠিক না বেটি? হায় হায়, নামাজে অঙ্ক কষ সেরে হয় না। বলে কি, নবী আলে নবী ওলিদের যদি খেয়াল হয়, আল্লাহ ছাড়া কারুলার খেয়াল করলে স্মরণে নামাজ নাকি শিরক, বেকার। আর নামাজে অঙ্কের খেয়াল এলে নামাজ শিরক হয় না? আবু লাহাবের হাত ভেঙে দিলে শিরক হয় না? নামাজে পড়ছো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে যাক, শিরক হয় না? শিরক হয় না? সূরা ফাতিহাতে পড়ছো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, তো কিয়ামতের কথা খেয়াল হয় না? বিচার দিনের কথা খেয়াল হয় না? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত ইহুদি নাসারদের কথা খেয়াল হয় না? তখন নামাজ থাকে। নবী ওলি ইমামদের কথা খেয়াল হলে নামাজ ভেঙে যায় না? বাইরে তোমার দুশ্মনির শেষ নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নামাজ কেমন করে পড়বো? বলে সেজদা যেখানে দেবে ওই দিকে দৃষ্টি রাখবে, রুকুতে বলে পায়ের বুড়া আঙুলের দিকে তাকাবে, সুবহানাল আজিম বলবে, সাজদায় বলে নাকের ডগার দিকে তাকাবে। তো তুমি নামাজ পড়বে আল্লাহর, তুমি তোমার নিজের দিকে তাকাচ্ছ কেন? আর আত্তাহিয়াত যখন পড়বে বুকের দিকে তাকাবে, সিনার দিকে তাকাবে, সালাম যখন ফেরাবে কাঁধের দিকে তাকাবে, ডান কাঁধে বাম কাঁধে। তো নামাজ পড়তে গিয়ে তুমি দাকে দেখার কাকে দেখলে? নামাজ পড়তে গিয়ে তো আল্লাহকে দেখার দরকার ছিল। তুমি তো নিজের পা দেখতেছো, নিজের হাত দেখতেছো, নিজের নাক দেখতেছো, নিজের সিনা দেখতেছো, নিজের কান দেখতেছো। তুমি তো বড় শিরক করতেছো। ভাই নামাজ নিয়ে বলতে চায় না, কিন্তু বলতে বলতে এতদূর পর্যন্ত চলে এলাম। শুধু রহমতের দরজা খুলে দাও, তো রহমতের দরজা বুঝা গেল? মাওলা আলী পরিষ্কার হয়ে গেছে। এরপরও যদি কেউ নামাজ পড়ছে, পড়ে বেরিয়ে এসে সে আলীওয়ালার দিকে যায়নি, তার মানে সে গুমরাহিতে আছে।
যতই সে নামাজ পড়ুক, কারণ তুমি নামাজে খুদ জানিয়েছো যে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তো নিয়ামত তো আলীর উপরে, নিয়ামত তো আহলে বায়তের উপরে, নিয়ামত তো আওলাদ রাসূল উপরে। যদি নিয়ামত না হয় তাহলে নামাজের মধ্যে পড়ছে কেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন? মুহাম্মদ শুধু নিয়ামতওয়ালা না, না, মুহাম্মাদের আওলাদরাও নিয়ামতওয়ালা। কই ওখানে তো সাহাবীদের পড়নি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন, এরকম দরুদ পড়ো নাকি? ওয়া আলা আসহাবে, তাহলে সাহাবীরাও আহলে বাইতের গোলাম, ঠিক না বেঠিক? সাহাবীরাও আহলে বাইতের গোলাম। তো যে সাহাবী আহলে বাইতকে পেছনে রেখে নিজে আগে চলে যায় সে সাহাবী থাকতে পারে না। খুব সাবধান, সাহাবীর সঙ্গে বিচার করতে গেলে আহলে বাইতের কত তাওয়িন হবে জানো তো? যাকে তাকে তুমি আগে করে দেবে। সাহাবী दारवाला, আহলে বাইত ঘরওয়ালা, घर से আহলে বাইত देने वाले और সাহাবী बाहर से लेने वाले। হাতে এতটা উঁচা নিচে আছে। হ্যাঁ, চাহে আমার বাড়িতে ভিখারি এসছে, দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহর রাস্তায় দাও। আমার কোনো একটা 5 বছর ছেলে মেয়ে এসে দিল, তো আমার ছেলে মেয়ে যদি দেয়, সে যদি বলে দুধ তোর কাছে লুবনি, তোর ঘরের মালিকের কাছে লুবো, যা। তো মালিকের মারি যদি শুনিয়ে সে আসবে, সে কি তাকে ফুল দিয়ে মালা দিয়ে আতর করবে না ঝাঁটা চাদর দিয়ে বিদায় করবে? হ্যালো, বলে আমার বাড়িতে আমার ছেলে এসছে, তার দাবা তুই নিবি, তুই আমার দাবা নিবি, দূর হয় এখান থেকে, জুতা দিয়ে দেবো। তুই ভিখারি না শিকারি রে? তুই ভিখারি না শিকারি? তদ্রূপ তো ঘরওয়ালা দেনেওয়ালা তাকে যদি পিছনে ফেলে মোহাম্মদ মালিকের কাছে লোবো, তা আল্লাহর নবী জুতো ঝাঁটা দেবে না? সেদিনকে কিয়ামতে ফেরেশতারা জুতো ঝাঁটা দেবে, ঠিক না বেঠিক? हाँ, कोई भी फिक्र से अहले बैत के आगे सहाबी को मत करो। कोई भी सहाबी हो वो अहले बैत का गुलाम है। काटो काटो दलील, আমার দলিল কাটো, হোক না তোমার যত বড় পীর। আহলে বাইত আর সাহাবাকে নিয়ে যদি ক্ষীর না বানাতে পেরেছি তো আমি ইমতিয়াজ নাই, কারণ আমি লড়বো কোরআন ও হাদিসের আলোকে, তোমার পীরের কিতাবে নয়। কারণ তোমার পীরের কিতাব আমার কোরআন থেকে বড় নয়, ঠিক না ভাই? ঠিক। সব পীরকে মানি কোরআন মোতাবেক যদি হয়, আর যদি কোরআন মোতাবেক না হয় তো সে পীরকে পীর বলে আমি মানি না। ভাই এটা গৌর করবেন। আমি আপনাদের সমীপে যে দরজাটা দেখালাম সেই দরওয়াজাটাকে বাঁচাবার জন্য আজকের কারবালা, সেই দরওয়াজাটা বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছে, সেই দরওয়াজা বন্ধ করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু সেই দরওয়াজা বন্ধ হয়ে যেত যদি কারবালা না হতো। কারণ এজিদ বন্ধ করতে চেয়েছিল, পুরো আহলে বাইতের খানদানকে, দিনে মোহাম্মদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার মানে এজিদ বলেছিল, তারিখের কিতাব পড়ে দেখো, ইমাম হোসেন সাল্লামের মস্তক মোবারককে যখন সামনে আনা হলো, তো ইমাম হোসেন সাল্লামের মাথাকে লক্ষ্য করে সম্বোধন করে বলছে, হোসেন, যদি আমার আজকে পূর্বপুরুষরা বেঁচে থাকতো, গৌর করছেন কথা, যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো, উতবা, সাইবা, আবু সুফিয়ান, হিন্দা, এরা যদি বেঁচে থাকতো তা আজকে এমন ছাপবাস দিত, এমন সাহবাস করতো যে এজিদ যেটা আমরা পারিনি তুমি করে দেখিয়েছো। অতএব দুঃখের বিষয়, তার মানে এজিদের মনসা কি ছিল, যেটা উতবা, সাইবা, বনি উমাইয়া থেকে হয়ে আসছিল, যে আহলে বাইত মুহাম্মাদের খানদানকে মিটিয়ে দেওয়ার, সেটা তারা পরপর আলীর জামানাও চেষ্টা করেছে, ইমাম হাসানের জামানাও চেষ্টা করেছে, কিন্তু বলবৎ হতে পারেনি। ইমাম হোসেনের জামানায় কি চেষ্টা করেছে, ইমাম হোসেন মেনে নিয়েছে খলিফা হিসাবে, এই কি বলে হুকুমত হিসাবে, কি হুকুমত তুমি বাদশাহী করবে, নিয়ে নাও, এরকম খেলাফত আমাদের দরকার নাই। কারণ আমরা খলিফা জন্য পদলোভী নয়, আল্লাহ পাক যাকে ইমাম বানিয়ে পাঠিয়ে দেয়, ইমামের থেকে কোনো খলিফার স্টেজ বড় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন কি আল্লাহ পাকের প্রত্যেক বান্দাগণকে ডাকা হবে ইমামদের সঙ্গে, খলিফার সঙ্গে নয়, খলিফার সঙ্গে নয়, ইমামদের সঙ্গে ডাকা হবে। অতএব নবী হলো নবীদিগের ইমাম, আলী হলো तमाम ওলিদিগের ইমাম, আর সেই আলীর বংশধর যত আসবে তাদের মধ্যে 12 জন ইমাম, আর সেই ইমামদের অনুসারীরা আমাদের পীর মুর্শিদ, এটা হলো জাহেরি ইমাম। এই ইমামকে স্মরণ করে আমরা ওই 12 ইমাম পাবো, ওই 12 ইমামের মধ্যে আমরা আলী ইমাম পাবো, আর
আলী ইমামের মধ্যে আমরা নবী ইমাম পাবো। অতএব সমস্ত নবীকে আমার সমস্ত আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুস সালাম সমস্ত নবী আমার নবী মুহাম্মদের উম্মত, আর আমরাও নবী মুহাম্মদের উম্মত। তফাৎ এই জায়গাটাই যে আমরা এমন একটা উম্মত যে ঈসা নবী আলাইহিস সালাম বলেছিলেন, এই আল্লাহ এই জামানায় নবী না করে যদি আখিরি জামানা নবীর উম্মত বানাতেন। গৌর করেন, ঈসা নবী আলাইহিস সালাম বলেছিলেন, এই আল্লাহ এই জামানায় নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাতেন, ইয়ানি মুহাম্মদ মুস্তাফার উম্মত বানাতেন, তো আমার নসিব বুলন্দ হয়ে যেত, আমার ভাগ্য আর খুলে যেত। হাজি নবী হওয়াটা কি কম বড় ভাগ্য? নবী হওয়াটা কি কম বড় সৌভাগ্য? নবী হওয়াটা কি কম বড় নিয়ামত? ঈসা নবী রুহুল্লাহ, কালমাতুল্লাহ, রুহুল্লাহ, বিনা বাপে যাকে আল্লাহ বানিয়েছে, যে জন্ম হওয়ার পরে তাওরাত কি বলে ইনজিল পড়তে পড়তে আসছে, সূরা মারিয়ামে আসে 30 নম্বর আয়াত, যখন দুদিনের শিশু ঈসা রুহুল্লাহ দোলনায় দুলছে, মা মারিয়ামকে জিজ্ঞেস করছে, হে মারিয়াম বলো বলো এই দুদিনের শিশু এর বাবা কে? তো মারিয়াম ইশারা করে দেখালো, এর জবাব আমি দেবো না, খুদ ওই বাচ্চাই দেবে। তো দোলনায় দুলতে দুলতে বলে, ও কি করে জবাব দেবে, ও তো বাচ্চা। তখন জবাব আসছে, দোলনায় দুলতে দুলতে ঈসা রুহুল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। নিঃসন্দেহে ঈসা নবী বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে এবং আমি নবী হয়ে এসেছি। আমার ঈসা নবী জন্মগত মাদারজাত নবী হয়ে এসেছেন। আর বুখারীতে লিখেছে, আমার নবী নবী হয়ে আসেনি, 40 বছরের নবুয়ত পেয়েছেন। হায় রে ইহুদির বাচ্চা! কি জি ঈসাই নাসাররা কি বলবে যে তোদের বুখারীতে লেখা আছে মুহাম্মদ 40 বছরের নবী হবেন, আর তোদের কোরআনে লেখা আছে আমাদের ঈসা নবী নবী হয়ে এসেছেন। কার মর্যাদা বেশি? এই সব মোল্লাদের কাছ থেকে ঈমান পাবো? কোথাও না কোথাও ইহুদি নাসারাদের চক্রান্ত চলছে, ডলার উপর মহল না, কিন্তু সাধারণ ভাইরা বুঝতে পারেনি। দাজ্জাল এমন ভাবে, শয়তান এমন ভাবে সেজেগুজে আসবে যেন মনে হবে আরে বারে ফেরেশতা এসেছে, আর সেটাকেই ভুল বুঝে মেনে নেওয়ার কারণে ওই যে একটা কথা বলেছি, নামাজে যাদের উপরে দরুদ না বলে নামাজ হয় না, তো তাদেরকে না চিনলে কি করে তুমি মুমিন হবে? না জানলে কি করে মুমিন হবে? না তাদের রাস্তায় চললে কি করে মুমিন হবে? এটা প্রশ্ন জাগে না? নামাজে তুমি কি পড়ছো এটাও বোঝো না, বোঝার চেষ্টা করো না। খাবি তো খা, ঝোলাই ঢুকে যা, এই ধান্দা। কি হিলাবো আর বলবো খাবি তো খা, আর নাই ঝোলাই ঢুকে যা। তা আমরা মোল্লাতন্ত্র হয়েছি, তোরা শুধু অত মানে মতলব জানার দরকার নাই, অত বোঝার দরকার নাই, বাস এইগুলো কর ওইগুলো কর। আরে যেটা করব বুঝে করব না, যেটা করব জেনে করব না, এটা বিষ না ঔষধ বুঝে খাবো না। রোগ হয়েছে দিয়েছি ভালো হবে, তুমি ডাক্তার, তুমি যে ডাক্তার তোমাকে চিনি না জানি না, তুমি নিজে বলছো ডাক্তার, তো তোমাকে না জেনে ডাক্তার মেনে নেওয়াটাও ভুল, আর তোমার কথা মোতাবেক ওষুধ খাওয়াটাও ভুল, কারণ তুমি আমার দুশ্মন হতে পারো। তাহলে ডাক্তারকে পারফেক্ট ভাবে জানতে হবে এবং ডাক্তারটা কতটা সার্টিফাই সেটা জানতে হবে। তো আমার ডাক্তারকে আমাকে জাহান্নামায় নিয়ে যাচ্ছে রোগ দিয়ে, না আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ডাক্তার ধরতে হবে। অতএব আমার রুহানিকে কামিয়াব করতে গেলে আল্লাহ পাকের তরফ থেকে যাদেরকে আল্লাহ ডাক্তার করে পাঠিয়েছে, নবী ওলি করে পাঠিয়েছে, সেই ডাক্তারকে ছেড়ে এই মোল্লা ডাক্তারকে ধরেছ, অসম্ভব, বাঁচতে পারবে না। ফেরেশতারা জুব্বা হুব্বা টুপি দেখেই বলে যাচ্ছে, পাগড়ি দেখে বলে যাচ্ছে যারা ফেরেশতা। এদের হাত দিয়ে হাত মোছাফা করলে মনে হয় আহা সব গুনাহ মাফ। আর ভেতরে এত গান্দেগি কি ভাই, ওই দেখেছেন কি ফলটার নাম ভুলে যাচ্ছি, লাল টকটকে টমেটোর মতো, নামটা মনে আসছে না, নামটা মনে আসছে না, বেশি পাহাড় এলাকায় হয়, নামটা মনে আসছে না। দেখলে মনে হবে যেন খাই টমেটোকে হার মানিয়ে দেয় রঙের রূপে, কিন্তু ভেতরটা মাকাল ফল, মনে আসছে না, মাকাল ফল।
তো উড়িষ্যায় গেছিলাম আমার পীর সাহেবের সঙ্গে। আমি জানতাম 3 दिन 4 दिन ছিলাম। तो हमारे पीर भाई बोले चलिए हजरत इम्तियाज भाई चलिए। बोले कहाँ? थोड़ा पहाड़ की तरफ घूमने। भाई अपना बुझते पारছেন না? পুরো বাংলায় বলবো। হ্যাঁ বাংলায় বলছি। চলুন পাহাড়ের দিকে ঘুরতে। চলো। একটা পাহাড়ের চূড়াতে উঠালো, দেখলাম বেশ কিছু গাছ আছে, মাকাল ফল, বড় বড় ফল, কি সুন্দর, টমেটোর মতো। বলি ভাই এগুলো কি খাবার ফল? এই ফল তো চিনি না, কেউ না থাকলে হয়তো খেয়ে নিতাম, মানে খাবার ইচ্ছা করতাম, কামড় দেওয়ার পর বোঝা যেত। বলে ভাই ভুলেও এই ফলের ধারে কাছে যাবে না। কেন? বলে ভুলে যদি একটা ফল ফেটে যায় 8-10 দিন খাওয়া বন্ধ হয়ে যাবে আপনার। হ্যাঁ খাওয়া বন্ধ হয়ে যাবে? বলে রোগ যদি থাকে তো হিক্কা হবে, বমি হবে। কেন? আরে দেখতে কত রূপ, দেখতে কত সুন্দর, যেন খেতে ইচ্ছে করছে। বলে দেখবেন? দেখান। একটা ফল আস্তে করে ধরে তুললো, তুলে বলে দেখুন আমরা কিন্তু ছুটবো, আপনাকেও ছুটতে হবে। বলে পাহাড় থেকে নিচে নামলাম, নিচে নেমে দূরে পাহাড়ে ছুঁড়ে মারলো, পাহাড় ফলটা ফেটে গেল। যা ফেটে গেল এতটা দুর্গন্ধ, এতটা দুর্গন্ধ যে যত দূর পর্যন্ত পাচ্ছি পালাও পালাও পালাও, অন্তত 300 ফুট দূরে পালিয়েছি, গন্ধ নাক দিয়ে যায়নি, এত দুর্গন্ধ। যখন দুর্গন্ধটা হাওয়ায় উড়ে চলে গেল, প্রায় 10 মিনিট পরে বললাম চলুন তো ভাই একবার ফলটা দেখি। ফাটলো, এত দুর্গন্ধ, ভেতরে আর কি ছিল দেখি তো। তো যখন সামনে গেলাম, ফেটে যখন চারদিকে ছড়িয়ে রয়েছে বিল্লির গু। দেখেছেন? দেখেছেন কি আলো না কালো? বিল্লির গু, বিল্লির মল, বেড়ালের গু যতটা কালো তার মনে হয় 100 গুণ আরো বেশি কালো। তার মানে বোঝা গেল ভেতরে কত, বাইরে কত আলো, ভেতরে এত কালো। তার মানে আমাদের যে বাতর ফিরকার মৌলবীরা টুপি জুব্বা হুব্বা, বাইরে দেখো ফেরেস্তা, আর ভেতরে ঢুকে দেখো, ভেতরে ঢুকে তো আহলে বায়তের নাম নিলে রেগে ফায়ার, মুখ শিখে যাবে। জায়গায় পড়লে এরা কি সুন্দর, আর ঠিক মতো ওদের জায়গায় পড়ে নেকড়ে বাঘ ছিঁড়ে খাবে, ঠিক না বেঠিক? ওদের পাল্লায় ঠিক জায়গায় পড়ে গেলে ছিঁড়ে খায়, আর যখনই দলিলের পাল্লায় পড়ে যাবে, কোরআন হাদিসের পাল্লায় পড়ে যাবে, একদম ভিজে বেড়াল। হ্যাঁ জানা আছে, এসব আমার অনেক ঘটেছি। আজকের লড়াই না, এই লড়াই 20 বছর 25 বছর চলছে। অতএব এই লড়াইটা না করলে আমি জানবো কি করে ময়দানের লড়াইয়ের কৌশলটা কেমন। তো ব্রাদারে মিল্লাত, আমি আজকে আপনাদের সামনে আসল ওয়াজ করতে চলেছি। এতক্ষণ ধরে যেটা শুনলাম, ভাই সাহেবের একটা অনুমতি ছিল যে আহলে বায়ত মাওলা আলীর একটু রাস্তা দেখাবেন, মাওলা আলী ছাড়া আমাদের কোনো গতি আছে কিনা। তাই বললাম মাওলা আলী ছাড়া কোনো গতি নাই। আর নাফসে নাফসি করছে, নাফসে নাফসি কে করছে তার প্রমাণ দিলাম। তাতে যারা নাফসে নাফসি করে, আল্লাহর ওলিরা কোনোদিন মরে? তা আল্লাহর ওলিরা যখন মরে না, ইমাম হোসেন মরে। ইমাম হোসেন যখন মরে না, বক্সাবে কার উপরে? আরে যে মরে তার উপরে, তোমার বাপ মা মরে গেছে তার উপরে তুমি বক্সালে। ইমাম হোসেন যখন মরে না তো বক্সাও কি করে? এখন যদি আমি কোনো ছেলের বাবা, এই কোনো ছেলেরা একজন লায়েক বড় আলেম হয়ে এসছে, হাফেজ হয়ে এসছে, সেই ছেলে 10-15টা 20টা মাদ্রাসা থেকে ছেলেকে ডেকে এনে তার ঘরের দলিজে বসিয়ে দিয়েছে কোরআন পড়ার জন্য। গৌর করবেন, বাবা মা কেউ জানে না, যখন সবাই ঝুমঝুমে কোরআন পড়ছে তার বাপ কোত্থেকে ছিল জানে না, শুনে এসে তোমার ঘরে আজকে এত কিছু হচ্ছে, কই দাওয়াত দিলে না, কি হচ্ছে রে? বলে অনেক ছেলে আলেম মৌলবী সব কোরআন পড়ছে। কি গো কোরআন খানি করাচ্ছ, দাওয়াত দাওনি? বলে আমি তো জানি না। কি করে হলো? এসে খোঁজলা, এই কে রে, কে তোকে ডেকেছে এখানে? বলে আপনার ছেলে। এই কোথা রে? বেরিয়ে এলো। আব্বা আসসালামু আলাইকুম। কি এ কি এসব কার থেকে, কোথা থেকে ডেকে এনেছো, কেন বা করছো? বলে আব্বা আব্বা আপনি রাগ করবেন না, এদেরকে ডেকে এনেছি কোরআন পড়ে খতম খানি করে আপনার রুহের উপরে বক্সাবো। ও মরার পর বক্সে? বলে আব্বা ভালো কাজে না, তোমার রুহের উপরে বক্সাবো।
তোমার নফসের বক্সাবো যাতে তুমি জান্নাতে যাও। এই বেটা তো কিছু জানে যে জিন্দা অবস্থায় তো বক্সানো জানি, মরে গেলে বক্সায়। হ্যাঁ, তো মরে গেলে বক্সায়। এই জিন্দা অবস্থা কম বেখাক তোকে ওই জন্য মাদ্রাসায় দিয়েছি, তোকে ওই জন্য আলেম হাফেজ করেছি। জুতোটা খেলে ঠাই ঠাই দিয়ে দিল, আমি এখন বেঁচে আছি, আমার নামে বক্সাবি। তার মানে এই ধরনের বেশ কিছু আলেম ফতোয়া দিচ্ছে ইমাম হোসেনের জন্য আবার মহরম কি মানাবে, কোরআন পড়ে বক্সাও। ও বক্সি মৌলভী, আল্লাহ বলছে তারা জীবিত, মুর্দা বলো না, আর এরা বলছে না মুর্দা বক্সাও। তাহলে এরা আল্লাহর কথা মানে, যে আল্লাহর কথা মানে না, কোরআন মানে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। এরা আল্লাহর নামে কেমন মিথ্যা অপবাদ করছে দেখো, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, কাতাল হয়ে যায়, আল্লাহর পন্থায় নিহত হয়, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না। বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, বরং তারা জীবিত, তারা চিরঞ্জীবিত, তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। তোমরা বুঝতে পারো না, তোমাদের সালাহিয়াত নাই, তোমাদের আক্কেল নাই, তোমরা বিবেকবান নও, তোমরা বুঝতেই পারো না। তার মানে যারা হোসেনের নামে, নবীর নামে, আওলাদ রাসূলদের নামে বক্সাবার কথা বলে, এরা হলো বিবেকহীন পাগল মৌলবী। পাগল মৌলবী, পাগলা গারদ দেখেছেন? পাগলা গারদ, হ্যাঁ শুনেছেন তো? যেখানে পাগলারা থাকে কি বলে গো? পাগলারা যেখানে থাকে তাই সেই ঘরটার নাম কি? পাগলা গারদ বলে। হ্যাঁ, পাগলা গারদ। হ্যাঁ, আচ্ছা। পাগলা গারদে হাজার পাগলা থাকলেও যদি ভালো লোক না থাকে, ভালো না থাকলে অবস্থা খারাপ। জানলা দরজা দেওয়াল কিছু থাকবে না, সব ভেঙে চুরমার। বলে কেন? যদি বাবুর্চি এসে বলে এই তোরা আজ কি খাবি, কিন্তু পাগলারা কেউ কি একমতে বলবে? হ্যাঁ, একমতে বলবে না। কে বলবে আমি গোশ ভাত, বিরিয়ানি, মাছ ভাত, শাক ভাত, অমুক ভাত, তুমুক ভাত, মান্তা ভাত, বাসি ভাত। কি এ বেচারা বাবুর্চি কত রান্না করবে? এবার যে যেটা চাইবে সে যদি সেটা না পায়, মারপিট লেগে যাবে, ছিঁড়াছিঁড়ি হবে, খুন রক্ত বেরিয়ে যাবে। আমার কথা শুনছেন? পাগলা গারদে ঘটে। কিন্তু তাদের মধ্যে একজন ভালো লোক রাখা হয়। বাবুর্চি যখন এসে বলবে, তো পাগলাদের বলার আগে একটা ভালো লোক থাকে, সে যেটা বলে দেবে। আর পাগলারা যারা শুনবে এরাও তার সঙ্গে সেইটাই বুড়িটাই বলবে, ঠিক না? এই কথাটা গৌর করে শোনেন, গৌর করে শোনেন। আপনারা পাগলা নয় তো? যারা পাগলা নয় আজ পাগলামি থেকে বেশি যাবে। জি, তা একজন ভালো লোককে রাখা হয়। বাবুর্চি এসে জিজ্ঞেস করছে আজ কি খাবি রে? তো ভালো লোকটা টাপ করে বলছে ডাল ভাত। সব পাগলা বলছে ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, সব পাগলাগুলো বলছে। তার মানে যদি ভালো লোকটা ডাল ভাত না বলতো, পাগলা হাজার পাগলা হাজারটা খাবারের কথা বলতো, বাবুর্চি দম বের করে দিত, ঠিক না? ততএব আজকের আমাদের ৭২ ফিরকার সমাজের মধ্যে একটা চালাক লোক আছে, চালাক মৌলবী আছে। ইহুদি আর নাসারা খ্রিস্টানদের ডলারের কারেন্সি পানেওয়ালা, তাকে এরা বুঝতে পারে না। এরা এমন পাগল হয়ে গেছে, সে যেটা বলে সেই একই ফতোয়াতে ইমাম হোসেনের বিরুদ্ধে শিরক, শিরক, বেদাত, বেদাত, দোয়া কর, বসে দে, বাস পাগলা গারদের মতো ওই চালাক মৌলবীর কথায় ফেসে গেছে পাগলারা, ঠিক না বেঠিক? খারাপ লাগছে? একবারও ভেরিফাই করবে না যে ফতোয়াটা দিল ঠিক না বেঠিক, কোরআন হাদিসের সঙ্গে কতটা রূপ মিল আছে দেখবে না। যা বলবে আমরা কি জানি, মৌলবীরা যা বলে তাই মানি, ছেড়ে দেবে বললে সেখানে ছেড়ে দেবে তো? আকাল বিবেক নেই। কোরআন ও হাদিসের ফর্মুলা দিয়ে ওয়াজ করছি, একবার মিলিয়ে দেখো না। বিভিন্ন জায়গায় যাও, একগমি পড়ে এসে গেছে। একজন বলছে আচ্ছা একটা শুনলাম, এর বিরোধী কোন আলেম একটা আছে দেখি, তার কাছে যাবো, সে কিরকম বলে। ফের এ বলছে আচ্ছা এই তো একটু অন্যরকম বললো, সে একরকম বলি, আচ্ছা আরেকজনে যাই, সেখানেও গেলাম। তারপরেও যদি ১০-২০টা যাওয়ার পরে গুমরাহ হয়ে যায়, আল্লাহ ছেড়ে দেবে।
কেন বলো তো? ওই একটাই বলবে আল্লাহ কোনটা ঠিক, আমি তো বুঝতে পারিনি, আমি 10-20টা মোল্লার কথা শুনেছি, যেটা মন চাইছে করেছি, এরপরে তুমি করবে কি? আর যদি তুমি এক গোয়ামি হয়ে থাকো, ওই মোল্লাটারই কথা শুনবার কথা শুনবো না, বলে ওইটা শুনলি, তুই জানিস 73 ফিরকার 72 জাহান্নামী, তো ওটা একবার যাচাই করলি নি জাহান্নামী না জান্নাতে? তো বিভিন্ন দরবারে যাও, বিভিন্ন জলসা শোনো, বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শোনো, এবার বিবেককে যাচাই করুন, বিবেককে লাগান। দরকার হলে কোন জায়গায় প্রশ্ন দাঁড়িয়ে গেলে কোনো অন্য আলেমের কাছে গিয়ে ওই প্রশ্নটা ছোড়েন, সে উপরে কি উত্তর দেয়, হয়তো কোন আলেমের কথাটাই মেপছি এটা ঠিক, বেঠিকও তো হতে পারে, আমার অতদূর পর্যন্ত ব্রেন কুলোইনি, কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ঠিক। তা আমি বলছি, আমার ভিডিও কপি যে ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা বক্তব্য পৃথিবীর সারা ওয়ার্ল্ডের যে কোনো মোল্লার কাছে নিয়ে গিয়ে বাজাও, যদি বলে বেঠিক আমাকে জানাও ফোন করে। এরপরে কি বলবো? এরপরে কি বলবো জানাও। যদি ওই কথার মধ্যে কুফরি গন্ধ বেরোয়, বেদাতি গন্ধ বেরোয়, শিরকি গন্ধ বেরোয়, তা আমি তওবা করে তোমার গোলামি করব। এর থেকে আর কিছু আছে? আর কে বলবে বলুন? আসেন, জিন্দাকে অশিলা মানবো না। আল্লাহ যাদেরকে জীবিত বলেছে, মৃত নয়, তাদেরকে মৃত বলে বলে বক্সা, কোরআন পড়ে বক্সা, কিন্তু আসলে এদের দিল মুর্দা। এই আর একটা কথা মনে পড়ে গেল, সমাজে যেটা সচরাচর ঘটে, বলবো না, ছেড়ে দেবো। কাদের দিল মুর্দা একটু দেখিয়ে দেবো। এ তো মুখে বললাম বুঝতে পারবেন, সে বলবে তোদের দিল মুর্দা, যারা হোসেন হোসেন করে। হ্যাঁ, কাদের দিল মুর্দা দেখিয়ে দেবো। আমরা তো ওসিলা মানি, কিন্তু একটা দল আছে তারা ওসিলা মানে না, কিন্তু মুর্দাকে ওসিলা মানে। অতএব বোঝা গেল যাদের দিল মুর্দা তারা মুর্দাকে ওসিলা মানে, যাদের দিল জিন্দা তারা জিন্দাকে ওসিলা মানে। কিরকম জিন্দা? আল্লাহ বলছে তারা এমন জীবিত, তারা এমন জীবিত যে আল্লাহ পাকের সঙ্গে বাঁকা হয়ে গেছে। বাঁকা মানে আল্লাহ পাকের সঙ্গে স্থায়ী হয়ে গেছে। স্থায়ী মানে বোঝেন? আল্লাহ বলছে যারা আমার সঙ্গে বাঁকা হয়ে যায়, আমার স্থায়ী হয়ে যায়, আমার জায়গায় এসে যায়, মানে তারা আল্লাহতে আছে, আল্লাহ তাদের মধ্যে আছে। কীরকম আছে না, আমি তাদের হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরে। এ বুখারী শরীফের রাওয়াত দিচ্ছি, কোরআনের পরে যার বাড়ি তার নাম রাওয়াহুল বুখারী। তোমার যদি বোখার হয় তো বুঝতে পারবে নি, বোখার থেকে ভালো করো বুঝো। হ্যাঁ, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাশারাহুল্লাযী ইয়াবশুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। মাহবুব যার আমার হয়ে যায়, আমি যাকে মাহবুব করে নিই, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে দেখে। কে বলছে? আল্লাহকে আমি শরীক করতে যাইনি, আল্লাহ খুদ এসে শরীক হয়ে যাচ্ছে। কার সঙ্গে? যে আল্লাহ কাছে যাওয়ার চেষ্টা করেছে, আর আল্লাহ যাকে মাহবুব করে নিয়েছে, আল্লাহ যাকে বন্ধু করে নিয়েছে। এখন আল্লাহর সঙ্গে বান্দার যদি এক করে দাও, যদি হয় শিরক। এখন শিরকের ফতোয়া কাকে দেবে? মুল্লা। আল্লাহ খুদ এসে বলছে, রাওয়াহুল বুখারী 6502 নম্বর বাবে তাওয়াজ্জা, হাদিস খুলে দেখুন বা হাদিস নিয়ে আসুন, এখানে আমি আপনাকে দেখিয়ে নামবো স্টেজ থেকে। কি বলছে? হাদিসটা অনেক লম্বা, বাস মূল বক্তব্য দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে আমি যখন কাউকে মহব্বত করে নিই, আমি যখন কাউকে মাহবুব করে নিই, যে আমার নিকটে আসতে চায়, আমি যখন তাকে মাহবুব করে নিই, তো তখন আমি তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে দেখে। ছিল বান্দার চোখ, এখন ওই পীরের চোখ আল্লাহর চোখ, অলির চোখ আল্লাহর চোখ। তাহলে এখন অলির চোখে যদি বলি আল্লাহর চোখ, শিরক হবে নাকি? যদি হয় শিরক, তাহলে আল্লাহকে তুমি শিরকের ফতোয়া দিলে, তাহলে মোল্লা হলো আল্লাহ, আল্লাহ আর আল্লাহ হলো মোল্লা। তার মানে আল্লাহ মোল্লা আল্লাহ, আল্লাহকে শিরকের ফতোয়া দিল। কারণ আল্লাহ নিজে এসে বলছে আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, যার দ্বারাই সে ধরে। আমি তার জবান হয়ে যাই, যার দ্বারাই সে বলে। আমি তার কান হয়ে যাই, যার দ্বারাই সে শোনে। আমি তখন তার পা হয়ে যাই, যার দ্বারাই সে চলে। অলির পা যদি আল্লাহর পা হয়ে যায়, তো আল্লাহর পায়ে মাথা নোয়ানোটাকে যে শিরক বলে, সে নিজেই মুশরিক। হ্যাঁ, ফতোয়া লাগাও, ফতোয়া দেওয়া ওজন পড়ে গেছে বেশি নাকি?
তার মানে এরা হলো জিন্দা আল্লাহতে, পীর মুরিদ ওলি, পীর ওলি আল্লাহতে, আল্লাহ এতে। তার মানে সে নিজেই বুখারী মানে না, এরা ঘুরিয়ে বলে আমরা হাদিস মানি না। বলে কি রে, নিজেই বুখারী মানে না। আচ্ছা বলে এর কোরআন, এই হাদিসের সঙ্গে কোরআন মিলবে কিনা? হ্যাঁ, বহু জায়গায় আছে। একটা আয়াত দিচ্ছি সূরা আল ফাতহ। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নম্বর 10, সূরা আল ফাতহ আয়াত নম্বর 10। ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা আপনার কাছে মুরিদ হচ্ছে, আপনার কাছে অঙ্গীকার করছে, আপনার কাছে বাইয়াত করছে, ইন্নামা, ইন্নামা মানে হিসার, একটা বাউন্ডারি, একটা হাসর লাগিয়ে দিয়েছে। তার মানে আপনকে রেখে দিল বাউন্ডারিতে, আর গায়েরকে যারা পর তাকে বের করে দিল। তার মানে হেজবুল্লাহ কারা? যারা আল্লাহর বাউন্ডারিতে। হেজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহতে যারা আছে আর যাদের মধ্যে আল্লাহ আছে, এরা হলো আল্লাহর দল। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিঃসন্দেহে যারা আপনার কাছে বাইয়াত করছে, বিক্রি হচ্ছে, শপথ গ্রহণ করছে, অঙ্গীকার আবদ্ধ হচ্ছে। ইন্নামা, বাস কেবলমাত্র, কেবলমাত্র, এর বাইরে কে নেই, এরা সব অপর, কেবলমাত্র, বাস কেবলমাত্র। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছেই বায়াত হচ্ছে। আল্লাহ তোমার আকীদায় উপরে, আর এখানে যে বায়াত করছে আল্লাহর বান্দাকে, আল্লাহ বলছে ও বায়াত করনি, আল্লাহ বায়াত করছে। নারে তাকবীর, নারে রিসালাত। খাজুটি খানকা শরীফ, সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ ডক্টর আতিফ আলী আল কাদেরী ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে মুখাতিব, তোমার কাছে যে বাইয়াত করছে ও আল্লাহর কাছে বাইয়াত করছে, মানে আল্লাহতে ওলিতে ফানা। তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে ওটা তোমার নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওটা আল্লাহর হাত। হায় হায়, এই হাদিস মিলল কোরআনের সঙ্গে? আমরা যে হাদিসটা যখনই বলবো কোরআনের সঙ্গে মেলাবো, জি, নাহলে এমন কোন হাদিস বলবো না কোরআন বলবে আলাদা আর হাদিস বলবে আলাদা। না না, এমন হাদিস লিখি না। কোরআন আর হাদিস ওতপ্রোত জড়িত। তাহলে জিন্দাকে, জিন্দাকে নিয়ামতওয়ালাকে, তাহলে যাদের হাত আল্লাহর হাত, যাদের পা আল্লাহর পা, যাদের চোখ আল্লাহর চোখ, যাদের জবান আল্লাহর জবান, যাদের পা আল্লাহর পা, যাদের ওজুদ আল্লাহর ওজুদ, ওরাই তো নিয়ামতওয়ালা। মানে আল্লাহ ওদের মধ্যে, এর থেকে বড় নিয়ামতওয়ালা কে? তাহলে ওলির পথে যারা চলে তারা সিরাতে মুস্তাকিমে আছে, আর যারা ওলির পথে নেই, মোল্লার পথে চলে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছে। না বাঁচাও তোমার নামাজ, নামাজ বাঁচাও, নামাজ পড়ছো অথচ ওলি থেকে দূরে সরে যাচ্ছ, আল্লাহকে ধোঁকা দিচ্ছ। হ্যাঁ না, খারাপ লাগছে আপনার? হ্যাঁ, ভালো লাগে না? ঠিক আছে, খুব কঠিন হচ্ছে না তো? একটু কড়া কড়া বলি তো সকলের ভালো লাগে না। কারণ হক কথা, হক কথা যদি কড়া হয়, হক কথা যদি করা হয় কি করব? হক কথা তো করা তাদের হবে যারা শয়তানের পিছনে আছে। যে শয়তান আল্লাহর সঙ্গে টক্কর করতে ছাড়েনি, তর্ক করতে ছাড়েনি, ঝগড়া করতে ছাড়েনি, সেই শয়তানি দল আমাদের সঙ্গে ছাড়বে? হ্যাঁ, আল্লাহর সঙ্গে তর্ক। শয়তানকে বলছে আমি ফেরেশতাদেরকে অর্ডার করলাম আদমকে সেজদা করো, সবাই করলো, তুমি করলে না কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহকে জানাচ্ছে, তুমি জানো না? শয়তান আল্লাহকে জানাচ্ছে, তুমি জানো না? না, আরে যাকে সেজদা করতে বলছো ও তো মাটি থেকে তৈরি, ওকে তুমি মাটি থেকে বানিয়েছো। হ্যাঁ, আর আমাকে বানিয়েছো কি? খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে বানিয়েছো। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, ও খালাকতাহু মিন তিন, ওকে মাটি থেকে সৃষ্টি করেছো। তো আগুনের খাসিয়াত কি? উপরে মাটির খাসিয়াত। আর যদি আগুনে আরেকটা খাসিয়াত দেখি, আগুনে যা ফেলবে সব গিলে খেলবে না, সব নিস্মার। আর মাটিতে যা ফেলবে, এক দানা পুঁতবে তো 700 দানা দেবে। তার মানে মাটি, মাটি নমনীয়,
মাটি নরমাল, মাটি স্বাভাবিক, তাহলে মাটির মানুষ, মাটির আলেম, মাটিওয়ালা ওলি, এরা নমনীয়, এরা তর্ক করে না, ফতোয়া করে না। ভাই বলার কথা বললাম, মানা না মানা তোর কাজ, কিন্তু যারা শয়তানের দল, আগুন যাদের মধ্যে টাকবাক ফুটছে, এরা ফতোয়া দেবে, ঝগড়া লাগাবে, ঠিক না বে ঠিক? এখানে শয়তান মুমিন মাটি আর আগুন বোঝা যায়, ভালো করে বোঝার চেষ্টা করুন। আজাজিল বলছে ওকে সৃষ্টি করেছো, ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, অতএব আমার তাসির উপরে আমি উঠার লোক, উপরে উঠার লোক, নিচে নমনীয় হওয়ার জন্য নয়। জি শয়তান জানে না বাবা আদমকে যখন বানায়, হ্যাঁ না বলো, জানে না? হ্যাঁ, নিজে থেকে যে বানিয়েছে, নিজেও বানিয়েছে, ঘুমির করেছে, সবকে দিয়ে বানিয়েছে, ঘৃণাও করেছে। জি, তো বানানো হয়েছে কি দিয়ে? পানি, মাটি, আগুন, বাতাস। গৌর করেন এই কথায়, মেন দলিলে যাচ্ছে, একদম দেখিয়ে দেবো, যদি চোখ থাকে দেখে নেন, আর অন্ধ চলে যাও। আর সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিই নাকি? আর কত দেখাবো? আর একটা দেখিয়ে দিই যে শয়তানের বান্দা কারা আর আল্লাহর বান্দা কারা, একদম পারফেক্ট করে দেবো। একদম না মানা, না মানা, বড় বড় আলেম আজাজিল যখন মানেনি, ছোট ছোট তার বাচ্চারা কি করে মানবে? বড় আলেম, তার থেকে বড় আলেম কেউ আছে? আজাজিল ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক, সে যখন মানেনি আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত, আল্লাহর অর্ডার, যখন শয়তান বড় আলেম মানেনি, তো আমাদের কথা আবার তাদের বাচ্চারা আলেমরা কি করে মানবে? হ্যালো, নন মাইন্ড, বাস ফিলোসফি। শয়তান, আচ্ছা মাটি না হলে গাছ হয়, গাছ না হলে আগুন হয়, আগুন কোত্থেকে পয়দা? গাছ থেকে। তাহলে মাটি আগে, গাছ 2 নম্বর, আগুন 3 নম্বর, 4 নম্বরে শয়তান। হ্যালো, 4 নম্বরে শয়তান। হ্যাঁ, আর আলী মাটির বাপকে, তাহলে মাটি 1 নম্বর, 1 নম্বরের বাপ হলো আলী। माटी एक नंबर बाप हलो आली यानी माटी के जन्मदाता माटी के पैदा करने वाला माटी থেকে बनाने वाला नबी बोलছেন আবু তুরাব মাটির বাপ আলী মাটির বাপ আলী অতএব শয়তান জানতো যে এই আদমকে বানানো হয়েছে কি দিয়ে মাটি দিয়ে পানি দিয়ে আগুন দিয়ে হাওয়া বা বাতাস দিয়ে কটা দিয়ে চারটে দিয়ে তো শয়তান তো পানিকে ইনকার করে না যে তুমি যাকে পানি দিয়ে বানিয়েছো আমি তাকে সেজদা করতে পারি না কারণ পানিও নিচে পড়ে থাকে না কখনো উপর দিয়ে পড়ে উপরে উঠতে জানে না তাই না তুমি তো হাওয়া শয়তান হাওয়াকে ইনকার করেনি পানিকে ইনকার করেনি আগুনকে ইনকার করেনি মাটিকে কেন ইনকার করলো হ্যালো বলছে যে তুমি ওকে মাটি থেকে বানিয়েছো কিন্তু শয়তান জানে শুধু মাটি নয় পানি মাটি আগুন বাতাস চারটে থেকে বানানো হয়েছে ঠিক না বেটে তাহলে আদমকে চারটে থেকে বানানো হয়েছে কিন্তু শয়তান একটা কথা বললো কেন যে মাটি থেকে ওকে বানিয়েছো আমাকে আগুন থেকে বানিয়েছো প্রকৃতপক্ষে শয়তান শুধু আগুন থেকে অন্য কিছু থেকে নয় কিন্তু আদম বানানো হয়েছে চারটে থেকে তার মানে ওই শয়তানি অংশ আগুনটাও আছে হ্যালো শয়তানি অংশ আগুনটাও আছে আগুন দিয়ে শয়তান আগুন দিয়ে ওই ইনসান তাহলে আগুনের মাত্রা আছে এবার তার মধ্যে পানিও আছে নিভাবার জন্য হাওয়া আছে বুঝিয়ে দেওয়ার জন্য নিভিয়ে দেওয়ার জন্য আর মাটি তো আছে থাকার জন্য নমনীয় হওয়ার জন্য ফসল দেওয়ার জন্য বিপুল হারে একের বদলে 70-80 দানা বরকতের জন্য তো ভালো করে বোঝেন শয়তান पानी के इनकार कर लो ना आगुन के इनकार कर लो ना बातास के इनकार कर लो ना माटी के कने इनकार कर लो शैतान भालो करे जाने এই মাটির বাপ হলো আলী অতএব আলীর সংস্পর্শে আলীর পয়দা হওয়া আলীর নিসবতে আলীর সংস্পর্শে আলীর জানেশিন আলীর দেওয়া মাটি অতএব আলীর দেওয়া মাটি আলীর বেটা মাটি সেই মাটিকে যদি সেজদা করি তাহলে আলী খুব খুশি হবে অতএব আমি আলীকে মানি না আলীর বেটা মাটিকেও মানি না তাই আদমকে মাটি দিয়ে বানিয়েছো অতএব আমি আলীকে যখন মানিনি তার বেটা মাটিকে কি করে মানবো তাই আমি মাটি দিয়ে যাকে বানিয়েছো আমি তাকে
আগে সেজদা করতে পারেনি, বোঝা গেল আলীর বেটা মাটিকে ইনকার করার জন্য আদমকে মাটি দিয়ে বানিয়েছে, মাটিকে ইনকার করার জন্য। আজ আজল যদি শয়তান হয় তো আজকে আলীর বেলায়েতকে মাটির বাপ, শুধু মাটি নয় মাটির বাপ আলী, আলীর বেলায়েতকে যারা ইনকার করে ওই শয়তান থেকে এরা হলো আরো বড় শয়তান। খুললো তো ব্রাদার মিল্লাত, শয়তানের দল আর আল্লাহর দল আবার নতুন করে বোঝাতে হবে নাকি? আলীর বেলায়াত ইনকারকারী, জি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বাস এই আয়াতটা দেখিয়ে দাও কেমন করে তুমি প্রবেশ করেছো। গাদিরে বেলায়াত, গাদিরে খুমের এলান মাওলা আলী কে উম্মতের মাঝে ছেড়ে দিয়েছে যে আমি যার মাওলা আলী তার মাওলা। এই আলীকে যে না মানে সে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করেনি, সে শয়তানের অনুসারী আছে। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। হ্যাঁ, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ইন্নাহু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সেই শয়তানদের পেছনে পেছনে চলো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য মানে দেখা যায় না, না দেখা যায়? দেখা যায়। ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন বলো শয়তানকে দেখেছো না দেখো? কোরআন আজকে, কোরআন তো 1450 বছর অতীত হয়ে গেছে, তাহলে সব মোল্লারা তো কোরআন পড়ে এসছে, আম খাস সবাই কোরআন পড়ে এসছে, তো প্রকাশ্য শয়তানকে এখনো পর্যন্ত কেউ দেখেনি। হ্যাঁ গো, আমার বাপ যেটা দেখিয়েছে আমাকে দেখিয়ে দিয়ে গেছে, এই জায়গাটা তোর, এই জমিনটা তোর, এই দলিলটা তোর, এই জিনিসটা তোর। কি গো, আলেম ওলামারা যেটা দেখেছে ছাত্রকে দেখিয়েছে, এই জিনিস এই বলা হয়েছে, তো প্রকাশ্য শয়তানটাকে দেখায়নি। আরে বাবা, যারা আলীর ওয়ালা ওলির কাছে গেছে তাদেরকে তারা দেখতে পেয়েছে প্রকাশ্য শয়তান। কারা? যে শয়তান আলীর বেটা মাটি দিয়ে আদমকে বানাবার জন্য শয়তান যখন আজাজি যখন সেজদা করেন সে শয়তান হলো, তাহলে সেই মাটির বাপ আলীকে যারা ইনকার করবে এরা তো আরো বড় শয়তান। তাহলে যারা আলীর দুশমন এই শয়তানকে দেখোনি? তাহলে প্রকাশ্য দুশমন, এদের পেছনে পেছনে চলো না, এদের ইত্তেবা করো না, এদের গোলামি করো না, এদের ইক্তেদা করো না, এরা প্রকাশ্য দুশমন, এরা হলো প্রকাশ্য শয়তান। আগুনে দিয়ে জিন জাতিকে শয়তান মানুষে গায়েবের শয়তান, আর এই মাটি দিয়ে তৈরি এর ভেতরে আগুনের তাসির শয়তানে যে এসে গেছে হলো প্রকাশ্য শয়তান। এরপরেও আমরা জানিনি প্রকাশ্য দুশমন।